أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا حتى يطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করে নসিব কর মদিনা কেমনে যাব গো মদিনা রাসূল আমায় দেখা দেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت بلبل كاترنم بينه جمد خر کلیوں کا تبسم بینه بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহর এই ঘর মসজিদ তথা জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য বসার জন্য কোরআন হাদিসের আলোকে সামান্যতম কিছু কথা শোনার জন্য আমলের নিয়তে বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে রব্বুল আলামিনের দেওয়া শক্তি দিয়ে রব্বুল আলামিনের দেওয়া জিহ্বা দিয়ে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন কোনো মানুষকে যদি আমি গোমরাহি না করি, অর্থাৎ কোনো মানুষকে যদি আমি সৎ পথে চালাইতে চাই, হিদায়াতের পথে যদি আমি তাকে চালাইতে চাই, দুনিয়ার কোনো মানুষ ১০০০০ চেষ্টা করেও তাকে গুমরাহি করতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা যাকে গুমরাহ করে দিব, পথভ্রষ্ট করে দেব, ওই বান্দাকে দুনিয়ার হাজারো মানুষ চেষ্টা করেও দ্বীনের পথে আনতে পারবে না। তো আমরা যে মসজিদে আসতে পেরেছি, আল্লাহর হুকুম জুমার দিনের নামাজ আমরা আদায় করতে আসছি, এটা একমাত্র রব্বুল আলামিনের হুকুম বা ইচ্ছা শক্তি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দ্বীনের কাজের জন্য, নামাজের জন্য, ফরজ হুকুমের জন্য যদি আল্লাহ আমাদেরকে কবুল না করতেন, আমাদের কারো বাবার শক্তি নাই আমরা এখান পর্যন্ত আসব, ঠিক কিনা? কারণ আপনারা তো এখানে আছেন, আমি তো দূর থেকে আসছি, আমি দেখেছি হাজারো মানুষ গাড়ি যানবাহন যাতায়াতের মধ্যে, দোকানপাটের মধ্যে এক একজন এক একটা ব্যস্ততা নিয়েই পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের উদাহরণ দিচ্ছেন কে? আল্লাহ। সাহাবীদের উদাহরণ আমাদেরকে দিচ্ছেন যে তোমরা কি দেখো না যে সাহাবাই কেরাম কোন মাপকাঠির মানুষ, তারা এমন মানুষ এদেরকে তাদের ব্যবসা বাণিজ্য নামক বস্তু আল্লাহর নামাজ থেকে তাদেরকে গাফেল করতে পারে নাই। আমরা বাজারে যাই, ব্যবসা করি, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ব্যবসা করেছিলেন, বাজার গিয়েছেন, তাদের স্ত্রী সন্তান ছিল, ছেলে মেয়ে ছিল, সর্ব অবস্থায় সর্বোপরি তিনারাও যখন আজান হয়ে যেত সাথে সাথে তারা মসজিদে চলে আসত। মহতারাম হাজিরিন, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেহেতু
আজকে শাবানের 14 তারিখ, ঠিক না? হাদিসের ভাষায় যাকে নিসফে মিন শাবানের রাত্রি বলা হয়েছে। তো যদিও আমরা অনেকে মনে করি, আমিও ছোটবেলায় মনে করতাম, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি যারা ছিল ওরা আমাদেরকে বলছে যে নিসফে মিন শাবানের রাত্র যখন আসে, সূর্য যখন ডুবে যায়, মাগরিবের আগে না গোসল করো, গোসল করে মসজিদে যাও, আর গোসল যে করবা, যেই গোসলের পানি পড়বে এটা গামছা দিয়ে নিও না। এ ধরনের কথা বলেছিল কি আমাদের মা দাদা দাদিরা আমাদেরকে এই ধরনের বলেছিল, তারাও শুনে শুনে মুখস্থ করে ফেলছে। তা আসলে ওই ধরনের কিছু কিন্তু নাই যে আপনি গোসল করে উঠছেন, আপনার শরীর থেকে যত ফোঁটা পানি মাটিতে পড়বে তত ফোঁটা গুনাহ ঝরে যাবে, এই ধরনের কিছু নাই, কোরআন হাদিস থেকে কোথাও পাওয়া যায়নি। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি নামাজ পড়ার জন্য ওযু করে, তার শরীর থেকে, তার হাত হস্তদ্বয় থেকে, তার দাড়ি থেকে যেই পানিগুলো পড়বে, ওই পানির ফোঁটার সাথে গুনাহ আল্লাহ জড়াইয়া দিবে। ওটা সহিহ বুখারী, সহিহ তিরমিজি হাদিস আছে। কিন্তু আমরা যেটা মনে করতেছি যে নিসফে মিন শাবানের রাত্রিতে সূর্য যখন ডুবে যায় তখন গোসল করতে হবে, আর গামছা দিয়ে পানি নেওয়া যাবে না। গোসল করার আমার দরকার নাই, গোসল করার দরকার নাই। যদি আমি পবিত্র থাকি তাহলে গোসলের আমার দরকার নাই। আরো একটি কথা যেটা হচ্ছে, আমরা মনে করি নিসফে মিন শাবানের রাত্রিটা একেবারে অধিক বেশি মূল্যবান, একেবারে অধিক বেশি মূল্যবান। কথাটা কিন্তু বুঝছেন, আবার না বুঝে পেছ লাগাইয়েন না। অনেকে মনে করে শবে বরাতের রাত্র অনেক মূল্যবান। কি হয়েছে, এই রাত্রিতে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়তে হবে, ইবাদত করতে হবে। সারা এক বছর চলে গেছে নামাজের ধারে কাছে, ওনার শবে বরাতের রাত্রি জাগরণ করতে হবে। সারা জীবন চলে গেছে, অথবা সারা একটা বছর চলে গেছে, এক বছরের মধ্যে বান্দা মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খাই নাই। ওই বান্দা শবে বরাতের রাত্রিতে তাহাজ্জুদ পড়লে, নামাজ পড়লে কি লাভ হবে? এমন কোন লাভ হবে? কোনো লাভ আছে? শবে বরাতের রাত্রে তাহাজ্জুদ পড়লো, আউয়াবিন ইশরাক যা আছে সব কিছু পড়ে ঘুম দিছে, এক ঘুমে ফজর কাজা, অথবা ফজর আদায় করলো জোহর থেকে, তারে আর খুঁজে পাওয়া যাইতেছে না। সে এই যে তাহাজ্জুদ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অনেক মানুষ আছে যারা রাত্র জাগরণ করে ইবাদত বান্দিগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইবাদত কবুল করবে না। তাদের এই ইবাদতটা, তাদের রাত্র জাগরণ করাটা শুধু রাত্র জাগরণ করাই থেকে গেল, আর কষ্ট ছাড়া কিছুই তারা পাবে না। কেন? সারা রাত্র জেগে বান্দা ইবাদত করছিল, দুই একজন মুসল্লি তার পাশে ছিল, মাগরিবের পর থেকে সে আমল করতেছে। রাত্র যখন একটু গভীর হয়েছে, পাশে একজন মুসল্লি মোতাওয়াল্লি ভাই ছিল, তার সাথে কথা বলতে বলতে গীবত শিকায়েতের মধ্যে বান্দা জড়ায় গেছে। দুনিয়াবি অহেতুক যত কথা আছে, এই সমস্ত কথা বলার দ্বারা বান্দা একটা রাত্রি জাগরণ করে তুমি যেই ইবাদত করছো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আবার অনেকে আছে মানুষকে দেখানোর জন্য ইবাদতে শামিল হয়। সবাই মসজিদে গেছে, আমি যদি মসজিদে না যাই আমারে কি বলবে, আমার পাড়া প্রতিবেশী বলবে এমন একটা শবে বরাত গেছে, এই বান্দা মসজিদে যায় না। এই ধরনের কথার ভয়ে সে মসজিদে আসছে, তাইলে তার এই শবে বরাত, তার এই আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য নির্দিষ্ট কোনো কিছু আমাদের দরকার নাই। শবে বরাত তাদের জন্য কোনো দরকার নাই যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে এবং রাত্রে জাগরণ করে তাহাজ্জুদও পড়ে। সুবহানাল্লাহ। আমি যে একটা হাদিস পড়েছি, আলা মিন মুস্তাগফিরিন ফাআরযুক লাহু আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন গভীর রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসে, এসে বান্দাকে ডাকে, ও বান্দা আসো কিনা? এমন কোন বান্দা
তুমি গুনাহ করতে করতে তোমার জীবনটা বরবাদ করে ফেলেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসো কিনা এমন বান্দা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছো, তুমি বান্দা যদি আমি রবের দরবারে যদি মাফ চাও, ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমার দুইটা চোখের পানি আমি রব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। তোমার দুইটা চোখের পানি আমি রব্বুল আলামিনের কাছে এত বেশি দাম। তুমি বান্দা যদি নিজের ভুল বুঝে যদি সংশোধনের নিয়তে, তাওবার নিয়তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি বান্দা যদি তাওবার নিয়তে যদি আমি রব্বুল আলামিনের দরবারে যদি আবুকু ফাইল্লাম তাবুকু, নবী বলেন কাঁদো, বেশি বেশি করে কাঁদো। কান্না যদি না আসে অন্তত কান্নার বাহানা করো। কান্নার বাহানা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলো মালিক আমি গুনাহ করে ফেলেছি, বুঝে না বুঝে গুনাহ করেছি, রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দা যখন দুইটা চোখের পানি ফেলবে, ওই বান্দার ওই দুইটা চোখের পানি গড়াইয়া দাড়ি ভিজে ভিজে জমিনে পড়ার আগে আমি রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে শবে বরাত, শবে কদর ওই ব্যক্তির জন্য লাগে না যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, দুইটা জিনিস দরকার। কয়টা? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস যথেষ্ট। 1 নাম্বার ঈমান আনতে হবে। 1 নাম্বার কি? ঈমান ছাড়া মুসলমান হয়? মুসলমান ছাড়া ওলি হয়? কখনোই হওয়া যাবে না। তাহলে ওলি হইতে হলে দুইটা জিনিস লাগবে। 1 নাম্বারে মুসলমান, 2 নাম্বারে তাকওয়ার উপরে বড় হইতে হবে। কিসের উপরে? তাকওয়ার উপরে তাকে থাকতে হবে। তো তাকওয়ার কথা এই জন্য বললাম, যেই বান্দার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় তাকওয়া থাকবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার জন্য শবে কদরও নাই, শবে বরাতও নাই, ওই বান্দার জন্য প্রত্যেকটা দিন সমান। ওই বান্দার জন্য প্রত্যেকটা দিন সমান। কারণ তার এক ওয়াক্ত নামাজ ছুটে না, নামাজ তো ছুটে না বান্দার, তাহাজ্জুদও কাজা হয় না, তাইলে তার কাছে প্রতিদিন সমান, প্রতিদিন তার কাছে সমান। শবে বরাতের দিন যেমন অন্য দিনও তেমন, লাইলাতুল কদরের দিন যেমন অন্য দিনও সমান। কিন্তু লাইলাতুল কদরও ইবাদত করলে সওয়াব আছে, লাইলাতুল বারাত নিসফে মিন শাবানের রাত্রিতেও ইবাদত করলে সওয়াব আছে। যেমন আমরা এখন নামাজ পড়তেছি, ফরজ 4 রাকাত পড়লে ওই 4 রাকাতেরই সওয়াব পাবো। কিন্তু রমজান আমাদের মধ্যবর্তী সামনে আসতেছে, মাহে রমজান। এই রমজান মাসে যদি আমরা একটা ফরজ পড়ি, সময়ের ব্যবধানে 70টা ফরজের সমান, সময়ের ব্যবধানে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। আর যদি আমরা মাহে রমজানের একটা সুন্নত আদায় করি, তাহলে ওই সুন্নতটা ফরজের সমতুল্য হয়ে যায়। কিসের কারণে? সময়ের ব্যবধানে, সময়ের ব্যবধানে। এখন আমরা সুন্নত পড়ি সুন্নতি, ফরজ পড়ি ফরজি, একটা পড়লে একটা, সুন্নত পড়লেই সুন্নতে থেকে যায়। আর মাহে রমজানে যদি সুন্নত পড়ি, ফরজের সওয়াব আমার আমলনামে যোগ হয়ে যায়। আর যদি আমি ফরজ পড়ি, তাইলে একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। এই জন্য মুসলমানেরা শবে কদর, শবে বরাত, নিসফে মিন শাবান, অবশ্যই এর অস্তিত্ব আছে, অবশ্যই এর ফজিলত আছে। কিন্তু কার জন্য? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, ওই বান্দার জন্য নিসফে মিন শাবানের অস্তিত্ব আছে। যেই বান্দার 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না, কিংবা বান্দা নামাজ ছাড়ে না, আল্লাহর দিকে সব সময় বান্দা রুজু হয়ে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই শাবান মাস যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলের খাতা, আমলের হিসাব ফেরেশতাদের কাছ থেকে জমা নেয়। বর্তমান মাস কি? শাবান মাস। এই শাবান মাস যখন আসে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বনি আদমের আমলের খাতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে জমা নেয়। আর সেই মাসটা হলো এই মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো দেখি নাই অন্য মাসে এমন বেশি রোজা রাখতেন, আপনি এই মাসে কেন বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, বর্তমান যেই মাস চলতেছে এই মাসটা হলো শাবান মাস, এই জন্য এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখতেছি। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে নবীজি 1 থেকে 10 পর্যন্ত রোজা রেখেছে শাবান, আবার কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 1 থেকে 20 পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত বেশি রোজা রাখতেছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহইয়ুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ যে যে অবস্থায় মরবে সে কাল হাশরের মাঠে ঠিক ওই অবস্থাতেই উঠবে। ও আয়েশা, আমি রোজা অবস্থায় যদি 1 নম্বর আমার আমলনামা যদি রবের দরবারে কবুল হয়, রোজা অবস্থায় ভালো না খারাপ? আমি রোজা অবস্থায় আছি, আমি ভালো একটা কাজ করতেছি, কোন শ্রমিক কাজ করতেছে, মালিক এসে দেখতেছে তার শ্রমিক বসে থাকে নাই, কাজ করতেছে, মালিক খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? আল্লাহর নবী বুঝাতে চাই, ও সাহাবায়ে কেরাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, অথবা রোজা রাখা অবস্থায় আমার আমলনামা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এর চাইতে সৌভাগ্য আর কিছু নাই। এই জন্য আমি এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি, নফল ইবাদত করি। এই জন্য মুসলমানরা আমি বলতে চাই, আজকে নিসফে মিন শাবানের রাত্র, কোনো কিছু উদ্দেশ্য করে আমরা কিছু করব না, তবে নফল ইবাদতগুলো আমরা করার চেষ্টা করব। নফল ইবাদত করার চেষ্টা করব, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে আছে। আমাদের জন্য প্রত্যেকটা দিন সমান, তবে স্থান কাল পাত্র অনুযায়ী সময়ের ব্যবধানে আল্লাহ দিনের সওয়াবটা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাত্র, যেহেতু আজকে নিসফে মিন শাবানের রাত্র, এই নিসফে মিন শাবানের রাত্র যখন এসেছিল, জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসছে। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মসজিদে নববী থেকে নবীজির ঘরের মধ্যে গিয়েছে, হুজরার মধ্যে গিয়েছে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত্রটা মধ্য শাবানের রাত্র। কোন রাত্র? আজকের রাত্রটা মধ্য শাবানের রাত্র। এই রাত্রটাতে আপনি ইবাদত করেন, জান্নাতুল বাকির মধ্যে চলে যান। আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা শহীদ হয়ে আছে, যারা জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে, তাদের জন্য আপনি দোয়া করেন, তাদের কাছে চলে যান, জিয়ারত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন যখন আসছেন, জিবরাইল আমিন এই কথা বলার পরে আল্লাহ নবী ঘরে যখন ছিলেন, হুজরার মধ্যে ছিলেন, আল্লাহ নবী উঠেই জান্নাতুল বাকির মধ্যে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন, আমার হুজরায় তাশরিফ আনলেন। আমি মনে বড় আনন্দ পেয়েছি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের সঙ্গে থাকার সময়টা তাদের ছিল, আজকে রাত্রের সময়টা আমার ছিল। এই জন্য আমি বড় আনন্দিত হয়েছি, আমি বড় খুশি হয়েছি। আবার নবীজি কিছুক্ষণ পরে বিশ্রাম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হাঁটা দিয়েছে। আমার মনে সন্দেহ হলো আল্লাহর নবী তার অন্য কোনো স্ত্রীর ঘরে যাইতেছে কিনা। এই সন্দেহ নিয়ে আমি নবীজির পিছনে পিছনে তাড়া করলাম, পিছনে পিছনে যাইতে লাগলাম। আমি পিছনে পিছনে যাইতে দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ঘুমিয়ে আছে, ওই সমস্ত সাহাবীদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখ অশ্রু জোরে নবীজি কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা সেখান থেকে তাড়ায় আসলেন, দৌড় দিয়ে আবার ঘরে আসলেন। পিছন দিক থেকে আল্লাহ নবীও চলে আসছে। আল্লাহ নবী বলে, ও আয়েশা,
তুমি কেন হাঁপাইতেছ? আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহর নবীজি বলে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবে? না না ইয়া রাসূলুল্লাহ, জুলুম তো করবে না, আমার মনের মধ্যে সন্দেহ হয়েছে, এই জন্য আমি গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার কাছে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন এসেছিল আর আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রটা মধ্য শাবানের রাত্র, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রটাতে আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে, জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমিয়ে আছে, শহীদ হয়ে গেছে, যারা ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত সাহাবীদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমাদের নির্দিষ্ট কিছু আমল আমরা এটা করতে পারি। এক নাম্বার, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কথা কিন্তু বুঝাই বলছি, কথা বুঝছেন আমার? অধিকাংশ মানুষ কেউ কেউ বলে নিসফে মিন শাবান নাই, কেউ বলে নিসফে মিন শাবান আছে। আছে নাই দুইটাই সমান। নিসফে মিন শাবান তাদের জন্য নাই যারা বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আমার কথা বুঝছেন? নিসফে মিন শাবান ওদের জন্য নাই যারা বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। ওর জন্য নিসফে মিন শাবানের রাত্র কি, আর মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে ওর বা কি লাভ হবে? ও নামাজই পড়ে না। বলা হয়েছিল, একজন বান্দা বলা হয়েছিল ওয়াজের মধ্যে, মসজিদের ইমাম সাহেব বলছিল যে 1 ওয়াক্ত নামাজ যার কাজা হবে 80 হোক বা তারা জাহান্নামে জ্বালাইবে। এক বান্দা প্রশ্ন করে উঠছে, হুজুর, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তারে 80 হোক বা জ্বালাইবে, আর যার নামাজে নাই ওরা কি জ্বালাইব? যার নামাজই নাই ওরা জ্বালাইব কি? ওর সীমা আছে জ্বালানের? সীমা আছে? সীমা নাই। এই জন্য বান্দারা ইবাদত করবো আমরা এমন ভাবে, শুধু একদিনের জন্য না, সারা জীবনের জন্য, মৃত্যুকালীন সময়, অনন্তকালের জন্য, যতদিন না পর্যন্ত আমার মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন ইবাদত শুরু করে দেয়, ইবাদত শুরু করে দেয়, ওই বান্দা ইবাদত করতে করতে আমি রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নৈকট বান্দা হয়ে যায়। ওই বান্দার ইবাদতের মাধ্যমে বান্দা আমি রব্বুল আলামিনের নৈকট প্রাপ্ত বান্দা হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, শুনো শুনো, দুনিয়ার অমুক ঘরের সন্তান, অমুকের ছেলে অমুক আমার প্রিয় বান্দা হয়ে গেছে, ওই বান্দাকে আমি ভালোবাসতে আরম্ভ করেছি, ওই বান্দাকে আমি ভালোবাসি। ও জিবরাইল, তুমিও ওই বান্দারে ভালোবাসতে শুরু করো। জিবরাইল আমিন আল্লাহ তাআলার এই সুসংবাদ পাইয়া জিবরাইল আমিন আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে এই ঘোষণা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অমুকের অমুক সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেছে, আল্লাহ তাআলার প্রিয় নৈকট প্রাপ্ত বান্দা হয়ে গেছে, ওই বান্দা বড় মুত্তাকিন হয়ে গেছে, ওই বান্দা বড় মুত্তাকিন হয়ে গেছে। ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসতেছে, আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসতেছি। ও ফেরেশতারা, তোমরা সবাই বান্দাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভালোবাসতে শুরু করে দেয়, ঠিক আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার জন্য প্রত্যেকটা মাখলুক মানুষের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেয়। এই জন্য বলি ভাই, দুনিয়ার জন্য কোনো ইবাদতের আমাদের দরকার নাই। আর দুনিয়া মাযরাতুল আখিরা, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়ার ইবাদতের আমাদের কোনো দরকার নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই বান্দা দুনিয়ার জন্য ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে দুনিয়া দিবে, তাও পুরা দুনিয়া দিবে না, দুনিয়ার 3 ভাগের 1 ভাগের অর্ধেক দিবে। 3 ভাগের 1 ভাগের অর্ধেক দুনিয়া দিবে, পুরা দুনিয়া দিবে না। আল্লাহ নবী বলেন, আর যেই বান্দা দুনিয়া আল্লাহর কাছে চাইবে না, শুধু আখিরাত চাইবে, আখিরাতের প্রস্তুতি নিবে, আখিরাত চাইবে মানে আখিরাতের প্রস্তুতি নিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কলবের মধ্যে বসাইবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া তো দিবে দিবে, আখিরাত তো দিবে দিবে, আল্লাহ তারে দুনিয়াটা বোনাস পুরস্কার হিসেবে দিয়ে দিবে। তাইলে আমরা আমল করব কার জন্য? আমল করব কার জন্য? আল্লাহর জন্য আমল করব। আল্লাহর জন্য যদি আমাদের আমল হয়, দুনিয়ার বুকে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। এই জন্য আমাদের আজকের আমল হলো,
প্রতিদিন তো আমরা আমল করি, বিশেষত আজকের দিনে এমন কোনো আমল নাই, তবুও আজকে যেহেতু ভালো একটা রাত, আমরা এই রাতে কিছু আমল করতে পারি। যেমন আমরা মাগরিবের সালাতের পরে আমরা আউয়াবিন পড়ে নিব 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত আউয়াবিন পড়ার পরে আমরা কিছুক্ষণ তাসবিহ পড়ব, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব। এরপরে রাত্র যখন অধিকাংশ চলে যাবে, রাত্রের প্রথম অংশ যখন শুরু হবে বা এশারের নামাজের পরে বা 10টা থেকে আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। কি নামাজ? সালাতুত তাসবিহ নামাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও চাচা, আপনার জীবনে যদি সম্ভব হয়, আল্লাহর নবী চাচাকে বলে, ও চাচা, আপনি কি কখনো সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন?